নীলাঞ্জনাকে ডাকা দলের সদস্যরা তুলে নিয়ে গিয়েও রীতিমতো বিপদে পড়ে হিমশিম খাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনাকে ডাকা দলের সদস্যরা তুলে নিয়ে যায় শোরুম থেকে, ঠিক সেই মুহূর্তেই নীলাঞ্জনাকে ডাকা দলের সদস্যরা বলতে থাকে যে যা কিছু আছে সেই সব কিছু ভালো ভালো দিয়ে দেন, নয়তো বা এখানে কিন্তু খুলে উড়িয়ে দিব। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে বাড়ি আমি আপনাদেরকে এই সব কিছু দিতে চাবো কেন বলুন তো? আমি কি আপনাদের জন্য এই গয়নাগাটিগুলো কি সেই শোরুমে নিয়ে গেছিলাম নাকি বলুন? তার আপনারা আচ্ছা পাবলিক তো বলুন, আপনাদের ডাকাতি করার উদ্দেশ্য ছিল আপনারা সেই শোরুম থেকে যা কিছু লুটপাট করেছেন সেই সব কিছু নিয়ে খুশি থাকুন। আপনারা আমার কাছ থেকে এই জিনিসগুলো ছিনিয়ে নেওয়ার জন্য আমাকে কেন তুলে নিলেন বলুন তো? এবার আমাকে সসম্মানে পুলিশের কাছে আপনারা যদি না তুলে দিয়েছেন, তাহলে কিন্তু আমি এখানে চেকপোস্টের আগেই কিন্তু চিৎকার চেঁচামেচি করবো। এতে করে কিন্তু পুলিশ জানাজানি হয়ে যাবে এবং পুলিশ কিন্তু আপনাদেরকে হাতে নাতে ধরে ফেলবে। অন্যদিকে কমান্ডার বলতে থাকে যে একদম আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি না চালাকি করার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই, কারণ এরকম অনেক এসেছে গিয়েছে, কিন্তু কেউ কিন্তু এখনো পর্যন্ত আমাকে চকমা দিতে পারেনি। আর পুলিশ তো আমার হাতের মোয়া মাত্র, কারণ ও কোনো মতে আমার অব্দি পৌঁছতে পারবে না। তার আগে আমি পুলিশকে চকমা দিয়ে এখান থেকে পালিয়ে যাবো, কিন্তু সঙ্গে করে তোকেও নিয়ে যাবো। অন্যদিকে নীলাঞ্জনাকে যখন ওদের ডেরাই নিয়ে আটকে রাখি, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা আতঙ্কিত হয়ে যাবো। নীলাঞ্জনা বলতে থাকে যে এই লোকেদের উদ্দেশ্যটা তো খুব একটা আমার সুবিধার বলে মনে হচ্ছে না। কোনো মতে এরা আবার আমার শ্লীলতাহানি করার চেষ্টা করবে না তো? ওরা কোনো মতে আমাকে অসম্মান করবে না তো? অন্যদিকে যখন সেই লোকেরা নীলাঞ্জনা আর কাছে এসে নীলাঞ্জনাকে খাবার দিয়ে যায় এবং নীলাঞ্জনা বলতে থাকে যে আপনারা এখানে আমাকে কেন আটকে রেখেছেন বলুন তো? অন্যদিকে কমান্ডার এসে বলতে থাকে যে তোমাকে এখানে আটকে রাখা আমাদের বিন্দুমাত্র কোনো ইচ্ছে ছিল না। তোমার কাছে সেই গয়না ভর্তি লাগেজটা ছিল বিধে তোমাকে সেখান থেকে তুলে নিয়ে আসতে আমরা বাধ্য হয়েছি, এবং সকাল হওয়া মাত্র তোমরাকে আমরা সসম্মানে কলকাতায় পৌঁছে দিব। ঠিক সেই মুহূর্তে নীরব বলতে থাকে যে ভারী আচ্ছা পাবলিক তো, এরা আমাকে নিজে থেকে তুলে নিয়ে আসলো সেখান থেকে এবং আমার কাছ থেকে সকল গয়নাকাটি কেড়ে নিয়ে এবার আমাকে সসম্মানে কলকাতায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করে দিবে। আচ্ছা রকম মানুষ তো এরা। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে আমি আপনাদের সম্পর্কে আসলে ভুল ধারণা পোষণ করেছিলাম। আমি মনে করেছিলাম আপনারা হয়তো আমাকে কোনোভাবে অসম্মান করার চেষ্টা করবেন বা আমার শ্লীলতাহানি করার চেষ্টা করবেন, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে না, আপনারা অত্যন্ত ভালো একজন মানুষ, কিন্তু তার সত্ত্বেও আপনারা এই পথে কেন নেমেছেন? অন্যদিকে কমান্ডার বলতে থাকে যে এই পথে নামতে আমাদের ফ্যামিলি আমাদেরকে বাধ্য করে দিয়েছে, কারণ আমরা যতই ভালো করি না কেন কিন্তু তার সত্ত্বেও আমাদের দিকটা আমাদের ফ্যামিলি বোঝার চেষ্টা করে না, এবং আমাদের যে একটা মন আছে সেই জিনিসটা আমাদের ফ্যামিলি কোনো দিনও আমাদেরকে বোঝার চেষ্টা করেনি এবং আমাদেরকে সম্মান করেনি। তাই আমরা রীতিমতো আমাদের সাংসারিক অতিষ্ঠতার ফলে এই পথে নামতে বাধ্য হয়েছি, এবং আমরা লোকের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে চাই যে আমরাও মানুষ এবং আমাদেরও দুঃখ কষ্ট বলে কিছু আছে। ঠিক সেই মুহূর্তে নীরু বলতে থাকে যে বাহ, আপনাদের সঙ্গে তো অদ্ভুত একটা মিল আমারও আছে, কারণ এই একই পথের প্রতীক আমিও, জানেন তো আমার সঙ্গে আমার পরিবারটিকে একই কাজ করেছে, যেটা কিনা আপনি এক্ষুনি বললেন। অন্যদিকে কমান্ডার বলতে থাকে যে আপনি বানিয়ে বানিয়ে গল্প বানাচ্ছেন, আপনি কি মনে করছেন যে আমি যোগ করছি? অন্যদিকে কমান্ডারকে নীরু বলতে থাকে যে আমি কোনো মতে যোগ করছি না, আমি কিন্তু মনের দুঃখে অতিষ্ঠ হয়ে বাড়িঘর ছেড়েই কিন্তু আমি পথে নেমেছি এবং রীতিমতো নিজের পেট চালানোর জন্য আমি সেই গয়নার দোকানে ঢুকেছিলাম, শুধুমাত্র সেই গয়নাগুলোকে বিক্রি করে নিজের পেটের খাবার যোগান দেবো বৈধায়, কিন্তু আপনি এখন সেই সব কিছু আমার কাছ থেকে কেড়ে নিয়ে রীতিমতো আমাকে নিঃস্ব করে ফেলেছেন, এবং আপনি যখন আমার পেটে লাথি মেরেছেন তাহলে এবার আপনাকে আমার ভরণ পোষণের দায়িত্বও নিতে হবে, আমি বলে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।